এরকমভাবে আরও অনেকগুলো আয়াত আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো, যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে চতুষ্পদ জন্তু খাওয়ার জন্য পারমিশন দিয়ে রেখেছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এখন প্রশ্ন হচ্ছে, এই চতুষ্পদ জন্তু খাওয়ার পারমিশন কি শুধুমাত্র মুসলমানদের ধর্মীয় গ্রন্থের মধ্যে আছে, নাকি হিন্দুদের ধর্মীয় গ্রন্থের মধ্যে আছে? হিন্দুদের ধর্মীয় বইয়ের ভিতরে নাই? রাস্তাঘাটে যাওয়ার পরে যদি কোনো হিন্দু আপনাদেরকে বলে যে তোমরা প্রত্যেকটা বছরে কুরবানির নামে পশু হত্যা বন্ধ করো, এগুলো অনুচিত, তখন তাদেরকে বলবেন যে পশু খাওয়ার কথা কেবলমাত্র আমাদের ধর্মীয় গ্রন্থের ভিতরে আছে এমন নাই, বরং তোমাদের ধর্মীয় গ্রন্থের ভিতরেও আছে, তোমরা সেগুলো পড়ো। ঠাকুরদের কথা অন্ধভাবে বিশ্বাস না করে নিজেদের ধর্মীয় বইগুলো নিজেরা একবার কি করো, পড়ো, তাহলে পেয়ে যাওয়া। কারণ তোমাদের ধর্মীয় বইয়ের ভিতরেও এই প্রাণী খাওয়ার কথা রয়েছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, হিন্দুদের ধর্মীয় গ্রন্থ মনুস্মৃতি অধ্যায় 5 অনুচ্ছেদ 30, সেখানে লেখা আছে, ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন খাওয়ার জন্যে, আবার কিছু কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন খাদ্য হওয়ার জন্যে। আরও আছে মনুস্মৃতি অধ্যায় 5 অনুচ্ছেদ 39, সেখানে লেখা আছে, সর্বশক্তিমান ঈশ্বর কিছু কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন উৎসর্গ করার জন্যে। এখন আমরা প্রত্যেকটা বছরে কুরবানি করি তো মূলত কার নামে? আল্লাহর নামে উৎসর্গ করি। তাহলে তাদের ধর্মীয় বইয়ের ভিতরেই তো আছে যে ঈশ্বর কিছু কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন উৎসর্গ করার জন্যে। তো আমরা তো প্রত্যেকটা বছর মূলত কুরবানির নামে এই প্রাণীগুলোকে আল্লাহর নামে উৎসর্গই করছি। প্রিয় ভাইয়েরা, হিন্দুদের ধর্মীয় গ্রন্থ মহাভারত অনুশাসন পর্ব অধ্যায় 88, সেখানে একটি গল্প লেখা আছে। কি গল্প? মজার একটা গল্প। সেখানে লেখা আছে, সুধিষ্ঠির পাণ্ডব ভাইদের মধ্য থেকে সবার বড় ছিল। একবার এই লোকটা তাদের ধর্মীয় গুরুর কাছে গিয়ে প্রশ্ন করল, আচ্ছা আমরা কি কাজ করলে, কোন জিনিসটা উৎসর্গ করলে আমাদের পূর্বপুরুষরা তারা সুখে শান্তিতে থাকতে পারবে? তাদের ধর্মীয় গুরু অর্থাৎ ঠাকুর উত্তর দিচ্ছে, দেখো, যদি তুমি লতা পাতা উৎসর্গ করো তাহলে তোমাদের পূর্বপুরুষ 1 মাস শান্তিতে থাকবে। কি উৎসর্গ করলে? লতা পাতা। মনে রাখবেন, যদি লতা পাতা উৎসর্গ করো তাহলে তারা 1 মাস শান্তিতে থাকবে। যদি মাছ উৎসর্গ করো তাহলে তোমাদের পূর্বপুরুষরা 2 মাস শান্তিতে থাকবে। আর যদি মাংস উৎসর্গ করো তাহলে 3 মাস তারা শান্তিতে থাকবে। 4 নম্বরে যদি খরগোশ উৎসর্গ করো তাহলে তারা 4 মাস শান্তিতে থাকবে। যদি ছাগল উৎসর্গ করো তাহলে 5 মাস শান্তিতে থাকবে। আর যদি দেবতার নামে শূকর উৎসর্গ করো তাহলে 6 মাস তোমাদের পূর্বপুরুষরা শান্তিতে থাকবে। এরকমভাবে বলতে লাগলেন ঠাকুর মশাই। 11 নম্বরে গিয়ে বললেন, যদি ষাঁড় গরু উৎসর্গ করো তাহলে তোমাদের পূর্বপুরুষরা 11 মাস সুখে শান্তিতে থাকবে। আর যদি গরু উৎসর্গ করো তাহলে 12 মাস, অর্থাৎ তারা সারা বছরই সুখে শান্তিতে থাকতে পারবে। তাহলে প্রাণী জবাই করার কথা হিন্দুদের ধর্মীয় বইয়ের ভিতরে আছে না নাই? জোরে বলেন। আছে। আসলে ওরা পড়ে না। ঠাকুররা যাই বলে সেগুলো কি করে? সেগুলোই বিশ্বাস করে। মাঝে মধ্যে যাচাই বাছাই করার প্রয়োজন আছে না নাই? আছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আরও আছে হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ মনুস্মৃতি অধ্যায় 5 অনুচ্ছেদ 41, সেখানে লেখা আছে, উৎসর্গ করার জন্যে যদি কোনো প্রাণীকে আপনি জবাই করেন, উৎসর্গ করার জন্যে যদি কোনো প্রাণীকে আপনি হত্যা করেন,
এই হত্যা করার মাধ্যমে আপনার কোনো পাপ হবে? আমাদের ধর্মের ভিতরে লেখা আছে নাকি হিন্দুদের ধর্মের ভিতরে? কাদের ধর্মের বইয়ের ভিতরে? হিন্দুদের ধর্মের বইয়ের ভিতরে।